أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Honorable viewers, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব এলোপ্যাথি ভার্সাস হোমিওপ্যাথি সম্পর্কে। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার হোসেন। সম্মানিত দর্শক শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি ও হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত। প্রত্যেক পদ্ধতিতেই রোগ সুনিশ্চিত আরোগ্য হয়, তাতে কোনো সন্দেহ নেই। যদি রোগ আরোগ্য না হতো তাহলে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে প্র্যাকটিস করার পারমিশন দিত না, ঔষধ প্রশাসন ড্রাগ লাইসেন্স দিত না। কিন্তু কোনো পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। দুঃখজনক সত্য যে আমাদের দেশে এলোপ্যাথি ভার্সাস হোমিওপ্যাথি নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই আবার বলে থাকেন হোমিওপ্যাথির মেডিসিন খেলে ক্যান্সার হয়। তাদের কাছে আমার প্রশ্ন, নিশ্চয়ই আপনি এই মেডিসিন সেলফ প্রুভিং করেছেন, তা না হলে কীভাবে জানলেন এই মেডিসিনে ক্যান্সার হয়? যদি সত্যি সত্যি ক্যান্সার হয় তাহলে আপনি কেন সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি? যদি ক্যান্সারই হতো তাহলে ঔষধ প্রশাসন কখনো ড্রাগ ম্যানুফ্যাকচারিং লাইসেন্স প্রদান করত না। আপনার নিরাপত্তা প্রমাণ করে আপনি এই মেডিসিন প্রুভিং করে জানতে পেরেছেন এই মেডিসিনে ক্যান্সার আরোগ্য হয়। তাই যারা মেডিকেল সায়েন্স বোঝে না, যারা ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, অনকোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, বায়োকেমিস্ট্রি, গাইনোকোলজি জানে না, সেই সকল সাধারণ মানুষদেরকে বিব্রত করার জন্যই আপনাদের এই অপচেষ্টা। আপনি যদি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই জানেন মেডিসিনের প্রায় 40% সোর্স হলো প্লান্ট, 20% হলো কেমিক্যাল সাবস্ট্যান্স, 20% হলো হরমোন এবং 20% হলো বায়োটিক্স। আমরা গেটেবাত ও আর্থ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে যে এলোপ্যাথিক মেডিসিন ইন্ডোমেথাজিন ব্যবহার করি তার প্রধান রাসায়নিক উপাদান হলো কলসিসিন, যা এক প্রকার প্লান্ট থেকে প্রাপ্ত। হোমিওপ্যাথি ফার্মাকোপিয়ার মতে এই কলসিসিন থেকে কলসিকাম নামক একটি মেডিসিন প্রস্তুত করা হয়। হোমিও মেডিসিন হলো পটেন্সি মেডিসিন। অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি, পরমাণু যত বিভাজন করা হয় তার শক্তি তত বৃদ্ধি পায়। এই মেডিসিন ন্যানো প্রযুক্তিতে কাজ করে, তাই হোমিও মেডিসিনের উপর সম্পূর্ণ নির্ভর করা যায়। বেসিক্যালি এলোপ্যাথি ও হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো এলোপ্যাথি মেডিসিন ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন আকারে পাওয়া যায়, আর হোমিও মেডিসিন লিকুইড ফর্মে পাওয়া যায়। জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যার সত্যি বলেছিলেন, এলোপ্যাথি ও হোমিওপ্যাথির মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ভাষায় আমি বলি, এলোপ্যাথি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে প্রধান পার্থক্য হলো আমাদের মনের চিন্তা চেতনায়। যারা সংকীর্ণ চেতা সম্পন্ন, স্বল্প জ্ঞান সম্পন্ন, তারাই শুধু সমালোচনা করে বিতর্কে লিপ্ত হয়। আমি বিশ্বের সকল সমালোচকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ক্রিটিসাইজ বন্ধ করে চিকিৎসা বিজ্ঞানকে মানব কল্যাণে প্রয়োগ করুন। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক সকল মেডিসিন
সমানভাবে সবার দেহে অ্যাক্টিভ হয় না। কখনো কখনো ড্রাগ রেজিস্ট্যান্স ঘটে, তখন অবশ্যই অল্টারনেটিভ মেডিসিন, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি, হামদাদ ইত্যাদি ঔষধের সাপোর্ট নিতে হয়। তাই কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। চিকিৎসা পদ্ধতি ব্যর্থ নয়, চিকিৎসক ব্যর্থ। তাই জনসাধারণকে আমি অনুরোধ করছি, একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। সমালোচনা বন্ধ করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ।